পুনেতে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায় না, রুই কাতলা সাইটিংটাই বেশি পাওয়া যায়। প্রতিদিন ওই রুই কাতলা খেতে খেতে মুখে পুরো অরুচি ধরে গেছে। তো বর আজ মাছ আনতে গিয়েছিল, দেখছে যে ইলিশ মাছ এনেছে। আর আমরা যার কাছ থেকে মাছ নিই সেই মাছওয়ালাটাও কিন্তু বাঙালি। উনি বাঙালি বলেই আমরা ওনার কাছে গিয়ে বলি এই মাছ পাওয়া যায় কি না দেখো। তো মাছের নাম বললে উনি যতটা পারে ততটা চেষ্টা করে আনার জন্য। তো বেশিরভাগটাই কিন্তু পাওয়া যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। আর এখানে কিন্তু কোনো জিনিসেরই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম জিনিসের টেস্ট, এখানে কিন্তু সেরকম ধরনের টেস্ট আমরা কোনো সবজি বলো, মাছ মাংস বলো, কোনো কিছুতেই কিন্তু পাওয়া যায় না। তো কি করব বলো বন্ধু, নেই মামা থেকে কানা মামা তো অনেক ভালো বলো। মাছ ছাড়া তো আমরা বাঙালি আমাদের চলেই না, মাছ ছাড়া তো আমাদের একদিন মুখে ভাতও ওঠে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মুক্তি চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। দুপুরের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। আর দেখলে তো মাছগুলো ধুয়ে নিলাম। আর আজ রান্না করছি ইলিশ মাছ। আজ ইলিশ মাছ রান্না করব আলু দিয়ে। কারণ হচ্ছে ঘরে সমস্ত সবজি আছে, কিন্তু বেগুন থাকলে পরে ভালো হতো। ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু ঘরে বেগুন নেই বলে তার জন্য একদম আলু দিয়ে প্লেন পাতলা করে ঝোল করব। আর মাছ কিন্তু অনেকগুলো এনেছে আমার পর, তো আমি 5 পিস মতো রেখে দিলাম ফ্রিজে। আর যে কটা থাকে আমি রান্না করছি। আর 2 পিস মাথা আছে, মানে 1 পিসের থেকে অর্ধেক অর্ধেক করে 2 পিস হয়েছে। তো সেই 2 পিস মাথা দিয়ে আমি করব হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে বলতে হালকা করে ভেজে নিয়েছি। যখন ইলিশ মাছ আনে আমি কিন্তু বেশিরভাগ কাঁচাই রান্না করি, ভাজি খুবই কম। তো আজকে ভেজে নিলাম। তারপরে এই যে ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম। তারপর হয়ে গেছে দেখো চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো নামিয়ে নিলাম। আর রান্না বান্না হয়ে গেছে সমস্ত কিছু। আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পেরেছো যে আমার গলার ভয়েসটা কেমন লাগছে। আসলে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, কালকে পরশুদিন লেগেছিল। তো ওষুধ খাওয়ার পর একটু কিন্তু কমেছে, আর আমি কথাও বলতে পারছি। তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, না হলে কিছুই করতে ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল বসে থাকি, শুয়ে থাকি। কিন্তু শুলে পরেও যে ঘুম আসছিল তা নয়, একদম শুয়ে থাকতে ইচ্ছা করছে। ঘুম তো আসছিল না, নানা দুশ্চিন্তা মাথায় আসছিল। তো কি আর করার। তারপর হচ্ছে এই যে মাম্মাম, মাম্মাম তো সারা দিন এরকমভাবে, যখন আজকে এখন তো এক্সাম চলছে, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তো ঘরের মধ্যে টুকটুক করে সারাদিন এটা ওটা 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 বের করে ঘরগুলো পুরো অগোছালো করে রাখে। আর আমি দেখো টিভিতে গান চালিয়ে দিয়েছি। আমার ভীষণ অভ্যাস, মানে ভালো আর কি। মানে আমার এত ভালো লাগে গান চালিয়ে দিয়ে সংসারের কাজ করা। আমার মনে হয় যে কোন দিক দিয়ে যেন কাজটা হয়ে গেল। আর ভীষণই ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করা। তো তোমাদের কাদের কাদের আমার মতো গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার তো ভীষণ ভালো লাগে। তারপর হচ্ছে এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু কাচা হয়েছিল। আর আলনার থেকে যেহেতু নামিয়ে রেখেছিলাম, ঘর ঝেড়েছি, আলনাটা মুছেছি, তো তার জন্য আলনায় কোনো জামা কাপড় ছিল না। সমস্ত জামা কাপড়গুলো আমি কিন্তু এই বালতি বলছি কেন, এই গামলার মধ্যে রেখেছিলাম। তো সেগুলোই ছোটোখাটোগুলো ভাঁজ করে, মাম্মামের যেগুলো আলাদা করে ভাঁজ করছি। আর এই যে বিছনার চাদর কভার এগুলো কাচা হয়েছিল, এগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে আলমারিতে রাখবো। কারণ মামামেরগুলো আলাদা থাকে, ওর পাপারগুলো আলাদা থাকে, আমারগুলো আলাদা থাকে। আর এই যে পর্দা, পর্দা খুলে কেচে দিয়েছিলাম। এর ভেতরে যে ছোট ছোট রিংগুলো থাকে সেগুলো না আমি কিছুতেই লাগাতে পারছিলাম না। তো ঘরে একজোড়া পর্দা ছিল, সেই পর্দাটাই আমি বেডরুমে লাগিয়ে নিয়েছি। বাইরের হচ্ছে হল রুমটা, সেটাই কিন্তু এখনও কোনো পর্দা লাগানো হয়নি। তো দেখি এই কয়দিনের ভেতরে ডিমার্ট যাব, তো সেখানে যদি ভালো পর্দা পাওয়া যায় তো সেখান থেকে পর্দা কিনে নিয়ে আসবো। পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, করে মামামকে টিউশন দিতে গেছিলাম। তো এই যে এখন আমি বাড়ি যাচ্ছি, লিফটের জন্য দাঁড়িয়ে আছি। চলে এসেছে লিফট, নিচে ছিল, আসতে একটু টাইম লাগছিল। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, 5টার থেকে মামামের পড়া থাকে, দিদি হয়তো কোথাও যাবে, তো তার জন্য ফোন করলো, বললো যে 4টার সময় আসবে। তো খাওয়া দাওয়া করে উঠে থালা বাসন মেজেই ওকে দিতে চলে এসেছি। তো এখন আমি দেখো আছি লিফটের ভেতরে, ফ্যান চলছে, শীত লেগে যাচ্ছে। আজকে চুলগুলো ভেজা আছে, তার কারণ হচ্ছে স্নান করে আমি চুল ছাড়িনি, গামছা দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে তারপরে চুলটাকে ছেড়ে দিয়েছি, তার জন্য আজকে শুকায়নি চুল। তো নিচে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়িতে।
এই পাশেও একটা লিফট আছে, সেই লিফটটা হচ্ছে বন্ধ হয়ে রয়েছে, জানি না কেন, হয়তো কিছু প্রবলেম হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই লিফটটা, সেটা হচ্ছে বন্ধ হয়ে পড়ে রয়েছে কিছুদিন হলো। আগে একদিন নষ্ট হয়ে গেছিলো, দিয়ে তারপরে আবার সেরেছে, সারার পরে কিছুদিন চলেছে, চলার পরে আবার দেখছি এটা নষ্ট হয়ে গেছে। এই লিফটটা দিয়ে গেলে কি হয়, সুবিধা হয়, ওই বড় দিদির ঘরটা একদম লিফটের সামনেই পড়ে। তো চলো বাড়ি যাবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে চা খেয়ে আমি আসলাম হচ্ছে ব্যালকনিতে। তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই দেখো, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম অন্ধকার ছিল, লাইট জ্বালাতে ভুলে গেছিলাম। তো আজকে আমি লাইটটা জ্বালিয়ে তারপরে কিন্তু ব্যালকনিতে এসেছি। তো বেশিরভাগ মানে অন্ধকারটাই বেশি ভালো লাগে, ব্যালকনির লাইট তেমন একটা জ্বালানো হয় না, খুব কম। তো অন্ধকারই থাকে, অন্ধকার বলতে মানে এই রান্নাঘরের লাইট জ্বলে, বারান্দার লাইট জ্বলে, সেটাই ব্যালকনিতে এসে পড়ে। তো অতটুকুনিতেই হয়ে যায়। তারপর হচ্ছে ঘরের লাইট এসে পড়ে। তো দেখো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, রাতের বেলায় কি সুন্দর লাগছে না, কিন্তু অন্ধকারে বেশি ভালো লাগে। তো চলো এখন মামামকে পড়তে বসাবো, এক্সাম হলে মামামের শেষ। তো কাল থেকে কিংবা পরশু থেকে আমরা পুজোর শপিং করতে আরম্ভ করে দেবো। আর যতই মানে এখানে পুজো তেমন একটা না হোক, পুনেতে পুজো হয়, অনেকটা দূরে দূরে হয় জানো তো। এখানে যেরকম হচ্ছে আমাদের বাড়ির কাছে একই পাড়ার মধ্যে অনেকগুলো পুজো হয়, কিন্তু এখানে তো তেমন বাঙালিরা থাকে না, তো তেমন একটা পুজো এখানে দেখা যায় না। কিন্তু পুজো দেখতে গেলে অনেকটা দূরই কিন্তু যেতে হয়। তো কি হয়েছে, পুজো দেখতে যাবো না এটা কখনো হয়? যেখানেই থাকি না এখনও, যদি পুজো হয় শুনতে পেয়েছি, তো সেখানেই কিন্তু আমরা চলে যাই। আর পুজোর সময় বাড়িতে থাকার একটা মজা আলাদা। আর আমরা যেখানে থাকি সেখানে তো বলবোই না, প্রতি বছর মনে হয় যে বাড়িতে যাই পুজোয়। কিন্তু কি করব বলো, সংসার হয়ে গেলে, তখন ছেলে মেয়ে হয়ে গেলে, মেয়ের স্কুল হয়ে গেলে, ছেলে মেয়ের স্কুল হয়ে গেলে, তখন নিজের শখ শান্তি সমস্ত কিছু কিন্তু ত্যাগ করতে হয়। তো সেটা আমিও করে দিয়েছি, বছরে একবার করে বাড়িতে যাই, তাও এমন টাইমে যাই কোনো অকেশন থাকে না, যে এটুকুনি থাকে ওইটুকুনতেই সন্তুষ্ট হয়ে যায়, একমাত্র ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে যে ওদের পড়াশোনাটার কী হবে। তো বছরে একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একবারই আনন্দ করি, মা বাবা শ্বশুর শাশুড়ি পরিবার আত্মীয় স্বজন তাদের সাথে আনন্দ করি বছরে একবার গিয়ে। তো ওটাই আমার কাছে অনেকটা। তো আগে খুব আফসোস হতো, কিন্তু এখন আফসোস হয় না, থাকতে থাকতে এখন মানিয়ে নিতে শিখে গেছি, আর মেনেও নিয়েছি এখন যে এটাই আমাদের লাইফ, এটাকে নিয়ে আমাদের থাকতে হবে। তো মন খারাপ করে লাভ নেই। হ্যাঁ, মন খারাপ করে যখন কোনো অকেশন আসে, বাড়িতে সবাই আসে, লোকজন আসে, তখন খুবই মন খারাপ করে। তো চলো বন্ধুরা, মামাকে পড়তে বসিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে আজকে, জানো তো। মামামের স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে, ওটা ফিল আপ করার জন্য। তো আমি এই দেখো আলমারি থেকে ব্যাগ বের করে নিয়েছি, আধার কার্ড লাগবে ফিল আপ করার জন্য, মামামের, আমার, ওর পাপার। তো বের করার জন্য আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এই দেখো বের করে। আর মামাম এর ভেতর থেকে ওর পুরনো ফটো বের করেছে, মানে দেখে ভীষণ আনন্দ পেয়ে গেছে, বলছে এর মধ্যে কি মামাম আমার ফটো। তো বের করে দেখতে লেগে গেছে, দাঁড়া তোমাদেরকেও দেখাচ্ছি। এটা ছিল, হ্যাঁ ছিল তো। দেখো ওর ফটো, যখন ওর অ্যানুয়াল ফাংশন হয়েছিল তখন এই লুকটা মামামের স্কুল থেকে ক্রিয়েট করতে বলেছিল। তো দেখো লুকটা কি সুন্দর লাগছে, এখানকার মারাঠি লুক, মানে দারুণ লাগছিল। আর এই ড্রেসটা কিন্তু আমি দোকান থেকে ভাড়া করে এনেছিলাম, মানে এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় একদিনের জন্য, 500 টাকা নেয়। তো আমি ভাড়া এনেছিলাম, পুরনো ফটো না, এটা 2 বছর আগেকার ফটো। তো এরকম মাম্মামের লুকটা কি সুন্দর লাগছিল দেখতে, তোমাদের কি বলবো, দেখে মনে হচ্ছে এখানকারই মারাঠি। তো এটা একটা ফটো গেল, এই দেখো, দাঁড়া 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 বাবা দাঁড়াও, এই দেখো এটা একটা ফটো গেল, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে তরোয়াল নিয়ে দেখো কি কিউট লাগছিল আমার মাম্মামকে দেখতে। আর এই দেখো দেখবে আর মিচমিচ করে হাসবে, মিচমিচ করে হাসবে। কই দেখি ওটা নিয়ে আসো, দেখি, এই দেখো এটাও কি সুন্দর লাগছে দেখতে, দেখো কি ভালো লাগছে তাই না? একটু দেখাও, তোমার ফ্রেন্ডদের সঙ্গে তুলেছো, একটু দেখাও দেখি, দেখি দেখি, দাও 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 দাও। মেয়েটা না কথা বললে শোনে না। তো এই দেখো ওর যে ফ্রেন্ডটা ওর সঙ্গে সবসময় থাকে, দুজনে একসাথে মিলে সেজেছিল। হ্যাঁ, তো এই দেখো দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা আছে মামামের হাতে, ফটোটা দেখো। বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।